ছোটবেলা হাতে লাঠি চক বা বড় একটা ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে স্কুল খেলেছেন, বা কানে টেথোস্কোপ নিয়ে দাদু বা ঠাকুমার গায়ে টেথোস্কোপ দিয়ে তাদের জ্বর আছে কিনা বা হৃৎপিণ্ড ঠিকঠাক চলছে কিনা সেই রকমভাবে ডাক্তার খেলেছেন। বা কখনো আপনার বাড়িতে অনেকগুলো খেলনা গাড়ি একত্র হয়ে গেলে বাস বা ট্যাক্সি এই রকমভাবে ছ্যাও করে খেলেছেন। যদি এসব খেলে থাকেন তাহলে বুঝবেন যে পশ্চিমবঙ্গের বুকে তার রাজধানী কলকাতায় চলছে মেট্রো খেলা। কি হাসি পাচ্ছে? একদম তাই, কারো হাসি পায় আবার কারো কান্না পায়। আবার এই সমস্ত দেখিয়ে কেউ ইলেকশনের তড়ি পার করে যায়। কলকাতা মেট্রো নিয়ে কলকাতার বুকে যেই অস্থিরতা শুরু হয়েছে তার থেকে নজর লুকিয়ে রাখা আমার পক্ষে আর সম্ভব হলো না। কলকাতার ডেভেলপমেন্টের খবর তুলে ধরি আমরা। খুব কম বিষয় নিয়েই সমালোচনা করেছি। যেমন কলকাতার বুকে এক কোমর জল হলে সেটাও আমরা বলতে পিছুপা হইনি। ঠিক একই রকমভাবে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত ভারতীয় রেল বোর্ডের অধীনে কলকাতা মেট্রোর এই বর্তমান পরিস্থিতি নিয়ে বলতেও আমরা পিছুপা হব না। 1972 সালে কলকাতা মেট্রো প্রকল্প শুরু হয়েছিল ভারতীয় রেলওয়ের অধীনে, কিন্তু সম্প্রতি কলকাতার মেট্রো রেল পরিষেবায় বারবার সমস্যার কারণে শহর জুড়ে ভোগান্তি তৈরি হয়েছে। কখনো মেট্রোর কোচে কারিগরি ত্রুটি, কখনো সিগন্যালিং সমস্যা, আবার কখনো বিদ্যুৎ সংযোগে গোলযোগ। এই সব কারণে যাত্রীদের দীর্ঘক্ষণ ধরে আটকে থাকতে হচ্ছে। অফিস টাইমে ট্রেন দেরি হওয়ায় হাজার যাত্রী বিপাকে পড়ছেন। অনেক সময় ট্রেন মাঝপথে থেমে যাচ্ছে, যাত্রীদের নেমে বিকল্প যাতায়াতের পথ বেছে নিতে হচ্ছে। তিলোত্তমার বুকে যেহেতু মেট্রোই প্রধান ভরসা, তাই এই ধরনের বারবার সমস্যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলছে। বিশেষজ্ঞদের মতে নতুন লাইন সম্প্রসারণ ও পুরনো অবকাঠামোর রক্ষণাবেক্ষণে ঠিকভাবে সমান্তরালভাবে চালানো না হলে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি হতেই থাকবে। কখনো খবর আসছে যে কবি সুভাষ মেট্রো স্টেশনের গায়ে ফাটল রয়েছে, আবার কখনো খবর আসছে পুরনো ব্লু লাইন অর্থাৎ নর্থ সাউথের যে আন্ডারগ্রাউন্ড টানেল রয়েছে তাতে বিভিন্ন জায়গায় ফাটল রয়েছে। এবার প্রশ্ন উঠতে বাধ্য, তার রক্ষণাবেক্ষণ এতদিন হয়নি কেন? আর যদি রক্ষণাবেক্ষণ হয়েই থাকে তাহলে এই সমস্যায় পৌঁছলো কেন? এই সরকার যদি দোষ দেয় আগের সরকারকে, অর্থাৎ আমি কেন্দ্রের কথা বলছি, তাহলে 2014 থেকে 2025 পর্যন্ত এর রক্ষণাবেক্ষণ ঠিক হলে এই বিষয়টা এতদিন বাদে উঠল কেন? কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে যে ফাটল রয়েছে তা কি আগে দেখা হয়নি? যাই হোক, সামনে ইলেকশন আসছে, আর সেটাকে মাথায় রেখে নতুন বেশ কয়েকটি রুট চালু করা হয়েছে। আচ্ছা, ইলেকশনের জন্য এগুলো করা হয়নি? মানে আমাদেরকে ভালোবেসে আমাদেরকে উপহার দেওয়া হয়েছে? আচ্ছা, আমাদেরকে উপহার কি করে দেওয়া হবে? এই সমস্ত পরিষেবা যাতে পাই তার জন্যই তো আমরা কর দিই। কর মানে ট্যাক্স। আমাদের করের টাকায় আমাদের দেওয়া সুবিধা কি করে উপহার হয়? যাই হোক, এই সমস্ত বিষয়ে নানা মুনির নানা মত থাকতেই পারে, কিন্তু এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে বা মেট্রোতে যে সমস্ত বিভ্রাট ঘটছে তার পেছনে বেশ কয়েকটি কারণ কিন্তু আমরা খুঁজে বের করেছি। তা হয়তো সঠিক হতেও পারে বা নাও হতে পারে। আপনার মতামত আপনি কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। প্রথম কারণ, চালকের অভাব। কলকাতা মেট্রোর ব্লু লাইনে 288টি ট্রেনের জন্য 396 জন মোটরম্যান থাকা উচিত, কিন্তু বর্তমানে মাত্র 216 জন কাজ করছেন। প্রায় 180 জনের ঘাটতি রয়েছে। দ্বিতীয়ত, অতিরিক্ত কাজের চাপ। চালকদের ওপর 10 থেকে 11 ঘন্টা শিফটের চাপ পড়ছে। নিয়ম অনুযায়ী 8 ঘন্টা হওয়া উচিত এবং ছুটি দেওয়া হচ্ছে না, কারণ মোটরম্যান কম রয়েছে। যে ভাবুন একবার, একজন পাইলট যিনি প্লেন ওড়াচ্ছেন তিনি যদি নিরন্তর কাজ করতেই থাকেন তাহলে আকাশে আমাদের সুরক্ষাটা ঠিক কোন জায়গায় যাবে? মাটির তলে হোক বা রেলের ট্র্যাকে, বিষয়টা একই। তৃতীয়ত, পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া ক্লাস 4 হেল্পারদের ট্রেন চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটি যাত্রী সুরক্ষার জন্য বড় প্রশ্ন তুলছে। চতুর্থত, স্টাফ সংকটের অন্যান্য দিক।
স্টেশন সুপারভাইজারদের একাধিক স্টেশনের দায়িত্ব দিতে হচ্ছে এবং স্টাফ সংখ্যা কম হওয়ায় অতিরিক্ত চাপ পড়ছে। এবার অনেকে প্রশ্ন করতে পারে, এটা তো বেসরকারি হাতে দিয়ে দিলেই হয়, অর্থাৎ কর্তৃপক্ষ কি কোনো বেসরকারি সংস্থার সাহায্য নিচ্ছে? আলোচনা কিন্তু এ বিষয়ে চলছে। ইস্ট ওয়েস্ট মেট্রো চালু করার প্রস্তুতির অংশ হিসেবে কিছু প্রশাসনিক পদ বা কাজ ডিএমআরসির সঙ্গে আউটসোর্স করার বিষয়ে কথাবার্তা চলছে। তবে এটা কিন্তু সম্পূর্ণ বেসরকারীকরণ নয়, মাঝে মধ্যে নির্দিষ্ট কার্যভার আউটসোর্স করার আলোচনা হচ্ছে। বিশদ কোনো চুক্তি বা সিদ্ধান্ত এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এইবার আসছে প্রতিবাদ বা আন্দোলনের কর্মসূচি। এই প্রতিবাদ বা আন্দোলনের জন্য কলকাতা অত্যন্ত পরিচিত। স্বাধীনতার সময় থেকেই আমরা এই কাজে অত্যন্ত নিপুণ। ব্রিটিশদেরকে ভারত ছাড়া করার পেছনে কলকাতার ভূমিকা অপরিহার্য। এর মধ্যে মোটরম্যানের ইউনিয়ন 13 এবং 15ই জানুয়ারি পর্যন্ত 72 ঘন্টার রিলে হাঙ্গার স্ট্রাইক ডেকেছিল, কারণ দীর্ঘকাল ধরে চালক নিয়োগ না হওয়া ও অতিরিক্ত কাজ বাধ্যতামূলক করা। প্রতিবাদে যারা প্রতিবাদ করছে তাদের কি বক্তব্য? মেট্রো রেলওয়েজ মেন্স ইউনিয়ন রেল নিয়োগ বিধি না মানার অভিযোগ করে এবং পুরোদস্তুর চালক নিয়োগ দাবি করে এসেছিল। অন্য আরেকটি ইউনিয়ন প্রগ্রেসিভ ওয়ার্কার্স এমপ্লয়িজ ইউনিয়ন বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং পর্যাপ্ত কর্মী নিয়োগ দাবি করে। অন্যদিকে রেলওয়ে ওয়ার্কার্স কংগ্রেস এসপ্ল্যানেড স্টেশনে একটি সমাবেশের আয়োজন করেছিল, যেখানে তারা নিয়োগ, কর্মঘণ্টা এবং বিপর্যয়কালীন নিরাপত্তার দাবি তুলেছিল। দেখুন, এখানে একটা সবথেকে বড় বিষয় হচ্ছে, আন্দোলন হচ্ছে এটা নিয়ে অনেকের সমস্যা থাকতে পারে, কিন্তু আন্দোলনে যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে তা নিয়েও কিন্তু এক পক্ষের সমস্যা থাকতে পারে। কিন্তু কোনো বিষয়ই ভুল নয়। যেমন কাজ চালানোর জন্য মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ যদি বেসরকারীকরণের দিকে হাঁটে, সেটাও যেমন যাত্রীদের জন্য ভালো, যে অ্যাটলিস্ট তাদের সুবিধা পাওয়া নিয়ে কথা। কিন্তু কর্মী সংগঠনগুলো যে আন্দোলন করছে যে নিয়োগ করা হোক, সেটাও যুক্তিযুক্ত। এত কিছু হচ্ছে কিন্তু নিয়োগ হচ্ছে না কেন? অনেকে তো কেন্দ্রীয় সরকারি চাকরি বলতে কুপোকাত। সেই সমস্ত মানুষদের আশার ফুল ফুটছে না কেন? সোজা বাংলায় বললে কলকাতা মেট্রোতে চালকের বড় ঘাটতি চলছে। তার উপর এই মুহূর্তে বেশ কয়েকটি নতুন লাইনে মেট্রো চলাচল শুরু করেছে। ইস্ট ওয়েস্ট সেটিকে বিভিন্ন ভাগে ভাগে চালু করা হয়েছে। কখনো হাওড়া থেকে এসপ্ল্যানেড একটুখানি, আবার কখনো ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর 5 একটুখানি, আবার কখনো জুড়ল ফুলবাগান থেকে শিয়ালদা। ছন্দে ছন্দে ছন্দ মিলেই গেল। এই মুহূর্তে সম্পূর্ণরূপে হাওড়া স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। দরকার আরও বেশি কর্মীর। শুধু উদ্বোধন করলেই তো হবে না, মানুষকে সুবিধাও তো দিতে হবে। কারণ এত মধু থাকলে মৌমাছি তো সেই মধু গ্রহণ করতে আসবেই। আর যদি সেই সংখ্যাটা আন্দাজের থেকে বেশি হয়ে যায়, তখন সমস্যা তো হবেই। তাই এই সমস্ত নিশ্চয়ই বিপর্যয় মোকাবেলার মতন সামলানো হবে। কারণ অনেকাংশে অভিযোগ উঠছে যে পুরনো লাইন থেকে নতুন লাইন সহ সেবা সম্প্রসারণের সঙ্গে সঙ্গে গত 15 বছর ধরে নতুন চালক নিয়োগ হয়নি, বরঞ্চ চালকদের উপর অতিরিক্ত কাজের চাপ এবং সুরক্ষাজনিত উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে কর্তৃপক্ষ কিন্তু কিছু পদক্ষেপ নিচ্ছে, যেমন পরিচালন কাজ ডিএমআরসির মতন সংস্থার কাছে আউটসোর্স করার কথাবার্তা চালাচ্ছে। তবে যদিও এটা পুরোপুরি বেসরকারীকরণ হচ্ছে না, কিন্তু নতুন নিয়োগ সে ব্যাপারে ভাবা হচ্ছে কি? প্রশ্নটা থাকছেই। কারণ আপনি চমকে যাবেন যেই ইস্ট ওয়েস্ট লাইন চালু হওয়ার সাথে সাথে অগাস্টের শেষ দিকে গ্রিন লাইনে দৈনিক ভ্রমণকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে 1.9 লক্ষ ছুঁয়েছে। সম্প্রতি সেটা 2.3 লক্ষ পর্যন্ত ওঠার সম্ভাবনার কথা বলা হয়েছিল। এই মাত্র কদিন আগেই ইস্ট ওয়েস্ট মেট্রো প্রথমবারের মতন দিনে 2 লক্ষ যাত্রী ছাড়িয়েছে। তাহলে ভাবুন কত সংখ্যক মানুষ এটাকে দৈনন্দিন একটি যাত্রার পথ হিসেবে বেছে নিচ্ছে। শুধু প্রচারের জন্য একটি রুট চালু করে দিলেই হবে না, সেই রুটে প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করতে হবে। শুধু আমরা কেন, যারা এই বিষয়টি বোঝার এবং জানার তারা সবাই জানে। এবার অনেকে বলতে পারে যে কলকাতা মেট্রো রাজ্য সরকার তার অধীনে কেন নিচ্ছে না?
রাজ্যের কি এতে কোনো ভূমিকা নেই? 1972 সালে কলকাতা মেট্রোর প্রকল্প শুরু হয়েছিল ইন্ডিয়ান রেলওয়েজের অধীনে। সেই সময় থেকে মেট্রোকে রেলের অংশ হিসেবে গণ্য করা হয়, ফলে এটি মূলত কেন্দ্রীয় সরকারের একক প্রকল্প। বর্তমানে কলকাতা মেট্রো হল ইন্ডিয়ান রেলওয়েজের একটি জোন। এর অর্থ যেভাবে পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল ইত্যাদি জোন কাজ করে, তেমনি মেট্রো একটি স্বতন্ত্র জোন হিসেবে কাজ করে। মেট্রোর প্রকল্পের জন্য হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ লাগে, যেমন নতুন লাইন, টানেল, রোলিং স্টক ইত্যাদি ইত্যাদি। রাজ্য সরকার সেই পরিমাণ অর্থের ভার নিতে চায় না বা নিতে সক্ষম নয়, তাই এটি সম্পূর্ণরূপে কেন্দ্রের ওপর নির্ভরশীল। এবার প্রশ্ন উঠতে পারে, অন্যান্য শহর যেমন মুম্বাই, সেখানে তো কেন্দ্র রাজ্য যৌথভাবে মেট্রো চালাচ্ছে, বা কোথাও রাজ্য এককভাবে মেট্রো চালাচ্ছে, তাহলে কলকাতায় নয় কেন? কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী, আর পশ্চিমবঙ্গ সরকার শুধু কলকাতা নয়, গোটা রাজ্যটাকে চালায়। একটা ছোট্ট হিসেব দিয়ে আপনাদের, কলকাতা পুরসভার 2025-26 অর্থবর্ষের বাজেট আউটলে প্রায় 5,639.56 কোটি টাকা। রাজস্ব খাতে আয়ের লক্ষ্য 5,524.84 কোটি টাকা। ঘাটতি আনুমানিক 1,164.73 কোটি টাকা। ঠিক কলকাতার মতনই আরও একটি শহর পশ্চিমে রয়েছে মুম্বাই, যেখানে রাজ্য সরকার মেট্রো চালায়। সেখানে শুধু কর্পোরেশন মানে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন, তার 2025-26 অর্থবছরের বাজেট, মোট বাজেট আউটলেট 74,427.41 কোটি টাকা। পুঁজিগত ব্যয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার 43,162.23 কোটি টাকা, অর্থাৎ 58%। রাজস্ব আয় অর্থাৎ প্রজেক্টেড রেভিনিউ ইনকাম প্রায় 43,159.40 কোটি টাকা। 2024-25-এ বাজেট বৃদ্ধি পেয়েছে 14.19%। এই বাজেটের অঙ্ক দেখে, মানে নির্দিষ্ট দুটো শহরের বাজেটের কম্প্যারিজন দেখে, এটুকুনি আপনার বোঝা উচিত যে কোথায় কি হওয়া সম্ভব আর কোথায় কি হওয়া সম্ভব নয়। তার জন্যই বিজনেস একটু বেশি করে করতে হয়, কিন্তু ইনসিকিউরিটিতে তো আমাদের সবারই বড় ভয়। আবার একটা সময় ছিল কলকাতার বুকে এই কলকাতা মেট্রো কেন্দ্র এবং রাজ্য উভয় চালাচ্ছিল, অর্থাৎ তাদের দুজনেরই শেয়ার ছিল। আবার সেই শেয়ার রাজ্য ছেড়েও দেয়, পরবর্তীকালে অন্য একটি বেসরকারি সংস্থা সেই শেয়ার কিনেও নেয়, আবার তারপরে তা কেন্দ্রীয় সরকারকে ধরিয়ে দিয়ে তারা পাত্তারিও গোটায়। এক সেকেন্ড, মেট্রো রেলওয়ে অপারেশনস অ্যান্ড মেইনটেনেন্স অ্যাক্ট 2002 অনুযায়ী কলকাতা মেট্রো কেন্দ্রীয় সরকারের অধীনেই থাকবে। দিল্লি মেট্রোর মতন রাজ্য কেন্দ্র যৌথ উদ্যোগে ডিএমআরসি মডেল এখানে তেমন কিছু তৈরি করা হয়নি। অনেক সময় রাজ্য সরকার চাইলে সহযোগী ভূমিকা নেয়, যেমন জমি অধিগ্রহণ, স্থানীয় প্রশাসনিক সাহায্য, কিন্তু পরিচালনা বা সরাসরি দায়িত্ব নেওয়ার বিষয়ে রাজ্য কখনো উদ্যোগ নেয়নি, কারণ তাতে অর্থনৈতিক চাপ, কর্মী নিয়োগের জটিলতা ও প্রশাসনিক দ্বন্দ্ব বাড়তে পারে। তাহলে সব কিছু ঘুরে ফিরে কোথাও না কোথাও সেই রাজনীতিতেই আটকালো, তাই তো? দেখুন, প্রশ্ন অনেক, সদুত্তর কিচ্ছু নেই, সবকিছুই অন্ধকারে। চলুন, আপাতত এয়ারপোর্ট থেকে মেট্রো চালু হয়েছে, তার জন্য আনন্দিত হন। শুনুন, বেলেঘাটা থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে, আনন্দিত হন। জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলছে, তো আনন্দিত হন। এয়ারপোর্ট থেকে নোয়াপাড়া পর্যন্ত আরাম করে মেট্রোতে পৌঁছে যাবেন, আনন্দিত হন। কিন্তু তারপরে এ পর্যন্তই। আবার দেখা হবে পরের এপিসোডে। ভালো থাকবেন। বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও আপলোড হলে আপনার কাছে যাতে তথ্যটি পৌঁছয়। বলো, কি জানতে চাও?